قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলকে ডাক দিয়া বললেন, ও বাবা ইসমাঈল, একদিন নয় রে, 2 দিন নয় রে, আমি ইব্রাহিম একাধার 3 দিন স্বপ্নে দেখলাম তুমি ইসমাঈলকে আমি আল্লাহর জন্য কুরবান করতেছি। ও ইসমাঈল, বলো না তুমি আমার স্বপ্নের আমার কথার মাধ্যমে তুমি রাজি আছো নি? এমনিতে ইসমাঈল ডাক দিয়া বলে, قال يا أبت افعل ما تؤمر ইসমাঈল ডাক দিয়া বলল, ওগো ইব্রাহিম, তুমি যে স্বপ্ন দেখছো, ওগো আমার বাবা, ওগো আমার আব্বাজান, তুমি যে স্বপ্ন দেখছো ওই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য, ওই স্বপ্নটাকে সত্যে পরিণত করার জন্য আপনি প্রস্তুত হয়ে যান। ও বাবা ইব্রাহিম, আমি ইসমাঈল ঘোষণা দিলাম, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমি ইসমাঈল ঘোষণা দিলাম, আমাকে আপনি ধৈর্যকারী সবরকারীদের মধ্যে পাবেন। হ্যাঁ বাবা, আমাকে জবাই করার আগে আপনার চক্ষুরা আপনি বান্ধিয়ালো, বাবা আমার চক্ষুরা আপনি বান্ধিয়ালো। তার কারণ হইল, আপনি যদি আপনার চোখটা না বান্ধেন, আপনি যদি আমাকে দেখিয়া দেখিয়া জবাই করেন, বাবা গো, আপনার কষ্ট হবে, আপনি জবাই করতে পারবেন না। হ্যাঁ বাবা, কারণ হলো 80 বছর বয়সে আল্লাহ আমাকে তোমার কোলে দান করেছি। ওগো বাবা, তোমার অন্তরের মধ্যে আমার মায়া ডুববে, আমার অন্তরের মধ্যেও তোমার মায়া ডুববে। এই জন্য গো বাবা, তুমি আমাকে জবাই করতে পারবা না। এই জন্য গো বাবা, তোমার চক্ষুরা তুমি বান্ধিয়ালো। সুবহানাল্লাহ। दुनिया या सदाकत में तेरा नाम रहेगा, दुनिया या सदाकत में तेरा नाम रहेगा, आया सिद्दीक़ तेरा नाम से इस्लाम रहेगा, आया सिद्दीक़ तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया या अदालत में तेरा नाम रहेगा, दुनिया या अदालत में तेरा नाम रहेगा, ऐ उमर तेरा नाम से इस्लाम रहेगा, ऐ उमर तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया या मुअज़्ज़िल में तेरा नाम रहेगा, दुनिया या मुअज़्ज़िल में तेरा नाम रहेगा, ऐ बेलाल तेरा नाम से इस्लाम रहेगा,
आया बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया या सियासत में तेरा नाम रहेगा, दुनिया या सियासत में तेरा नाम रहेगा। अये मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, अये मुआविया तेरा नाम से इस्लाम रहेगा। अल्हम्दुलिल्लाह, अल्लाह पाक रब्बुल आलमीन दरबारे असंख्य गणित शुक्रिया आदाय जे महान रब्बुल आलमीन আপনাকে আমাকে আল্লাহর পবিত্র ঘর মসজিদের মধ্যে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই জন্য মহান রব্বে কারিমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কলিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই পবিত্র হজ্জের মাসে পবিত্র জায়গা, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা এই পবিত্র ঘর মসজিদের মধ্যে শান্তিপূর্ণভাবে নিরিবিলি পরিবেশে হাজার হাজার মানুষ থেকে যাচাই বাছাই করিয়া এই নেক কাজের মধ্যে আল্লাহ অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। সেই জন্য মহান রব্বে কারিমের দরবারে অন্তরের গহীন থেকে বখিলতা ছেড়ে দিয়ে, কৃপণতা ছেড়ে দিয়ে আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে, জান্নাতে যাওয়ার উদ্দেশ্যে, জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে জোরে সুরে আবারও কলিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরে মজলিস, গত জুমায় এই পবিত্র হজ্জের মাস হজ সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম। এই সপ্তাহে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে তৌফিক কামনা করি আল্লাহ যেন আমাকে আপনাদেরকেও নেক নিয়তে আলোচনা করার, আলোচনা শোনার তৌফিক দান। সবাই বলে আমিন। এই হজ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পৃথিবীর কিছু কিছু মানুষদের উপর হজ আল্লাহ ফরজ করে দিয়েছেন। ইসলামের স্তম্ভ হলো 5টা, ইসলামের ভিত্তি হলো 5টা। এই 5টার মধ্যেও একটা হলো হজ। 5 নম্বর ভিত্তি হলো হজ। এই হজ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কিছু মানুষের উপর এই হজের বিধানটা আল্লাহ ফরজ করে দিয়েছেন। কাদের উপর আল্লাহ ফরজ করে দিয়েছেন? যাদেরকে আল্লাহ মালদার বানাইছেন, যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, এমন সম্পদ দিয়েছেন সম্পদের পাশাপাশি আল্লাহ যাদেরকে শক্তি সামর্থ্য দিয়েছেন, যাদের পরিবারের খরচের পরে অতিরিক্ত
নেশাব পরিমাণ যদি মাল থাকে, হজ্জে বাইতুল্লাহর মধ্যে আসা যাওয়ার খরচ যদি তার মধ্যে থাকে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই সমস্ত মানুষদের উপর আল্লাহ হজটা ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আসুন আমরা জানলাম হজ কাদের উপর ফরজ। যাদের উপর আল্লাহ হজ ফরজ করে দিয়েছে তারা যদি হজ করে তাহলে আল্লাহ তার বিনিময়ে কি দান করবেন? আপনার আমার নবী বিশ্ব নবী 1400 বৎসর আগে নবীজির পবিত্র জবান থেকে হাদিস, এই হাদিসের মধ্যে নবীজি বলে গেছেন, নবীজি বলেছেন যে ব্যক্তি হজ করবে, হজ করার বিনিময়ে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই হাজী সাহেবদের পূর্বে যত গুনাহ ছিল, পিছনে যত গুনাহ ছিল, ওই সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করিয়া দিবেন। সুবহানাল্লাহ। এটা আমার পকেটের কথা নয়, নবীজি হাদিসের মধ্যে বলেন ইন্নাল হাজ্জু ইয়াহদিম মা কানা ক্বাবলাহু। আমার রাসূল বলেন যে ব্যক্তি নাকি হজ করবে, নিশ্চয় যে ব্যক্তি হজ করবে, হজ করার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই ব্যক্তির পিছনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিবেন। সুবহানাল্লাহ। হজ করলে পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবেন। কেমন পরিমাণ মাফ করিয়া দিবেন? ওই ব্যক্তিকে কেমন পরিমাণ আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবেন? নবীজি অন্য হাদিসের মধ্যে বলেন মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আমার রাসূল বলেন কোন ব্যক্তি যদি হজ সঠিকভাবে করতে পারে, আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে সহি নিয়ত যদি হজ করতে পারে, হজ করার পরে যদি তার জবান থেকে অশ্লীল গালিগালাজ, অশ্লীল কথাবার্তা বাহির না হয়, হজ করার পরে যদি তার কাছ থেকে খারাপ ব্যবহার মানুষের না পায়, যদি ভালো ব্যবহার পায়, তাহলে আমার রাসূল বলেন ওয়ালাদাতহু উম্মুহু। ওই ব্যক্তিকে, ওই হাজী সাহেবকে আল্লাহ এমনভাবে নিষ্পাপ, এমনভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবেন যেমনভাবে একটা ছোট্ট বাচ্চা মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পরে যেমনভাবে তার কোনো গুনাহ থাকে না, যেমনভাবে সে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেইভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই হাজী সাহেবকে সেইভাবে আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে হজ করলে অনেক ফায়দা, হজ করলে অনেক ফায়দা আছে। আর যদি আপনি আমি যদি হজ আমাদের উপর ফরজ থাকে, যদি হজ না করি তাহলে কি পরিমাণ শাস্তি হবে, কি পরিমাণ পরিণতি আপনার আমার হবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন মান ফারাদা আলাইহিল হাজ্জু, যেই ব্যক্তির উপর আল্লাহ হজ ফরজ করে দিয়েছেন, ফালাম ইয়ামনাহু হাজাতুন যাহিরাতুন আও সুলতানুন জাইরুন আও মারাজুন হাবিসুন
ফামাতা ওয়ালাম ইয়াহুজ্জা ফালইয়ামুত ইনশাআ ইয়াহুদিয়ান ওয়া ইনশাআ নাসরানিয়ান। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তির উপর আল্লাহ হজ ফরজ করে দিয়েছেন, ওই ব্যক্তি যদি সামর্থ্য থাকার পরেও, সম্পদ থাকার পরেও, তার শরীর সুস্থ থাকার পরেও, তার শরীরের মধ্যে কোনো অসুস্থ নাই, কোনো বিপদ নাই, কোনো আপদ নাই, এত থাকার সত্ত্বেও যদি ওই ব্যক্তি হজ্জে বাইতুল্লাহর মধ্যে তাওয়াফের জন্য, হজের জন্য যদি ওই ব্যক্তি না যায়, তাহলে নবীজি বলেন ইনশাআ ইয়াহুদিয়ান ওয়া ইনশাআ নাসরানিয়ান, ওই ব্যক্তি ইহুদি হয়ে মরক অথবা নাসারা হয়ে মরক, আমি রাসূলের কোনো আসে যায় না। নাউজুবিল্লাহ। হজ করার সামর্থ্য থাকার পরেও যারা নাকি করবে না, হজ করবে না, রাসূল বলেন ওই ব্যক্তি ইহুদি হয়ে মরক, ইনশাআ ইয়াহুদিয়ান ওয়া ইনশাআ নাসরানিয়ান, ওই ব্যক্তি ইহুদি হয়ে মরক অথবা নাসারা হয়ে মরক, আমি রাসূলের কোনো আসে যায় না। নাউজুবিল্লাহ। এই হজ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের উপর ফরজ করে দিয়েছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবাঘর নির্মাণ করলেন, নির্মাণ করার পরে আল্লাহ ইব্রাহিম পয়গম্বরকে ডাক দিয়া বললেন, ও ইব্রাহিম পয়গম্বর, পৃথিবীর সবাইকে তুমি ডাকো, পৃথিবীর সবাইকে ডাকো, সবাই যেন এই হজ্জে বাইতুল্লাহর মধ্যে আসিয়া লাব্বাইক বলে আমি আল্লাহর দরবারে হাজিরা দেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়াআযিল বিল্লাহি বিল হজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিল আমীক। আল্লাহ ইব্রাহিমকে বললেন, ও ইব্রাহিম, পৃথিবীর মানুষদেরকে তুমি রাখো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আল্লাহকে প্রশ্ন করেছিলেন, মালিক, আয় আল্লাহ, আমি ইব্রাহিম পয়গম্বর ওই পৃথিবীর মানুষকে ডাকবো গো আল্লাহ, আমার কাছে কোনো মাইক নাই গো আল্লাহ, যেই ডাকের আওয়াজটা ওই পৃথিবীর মানুষদের কানে কানে পৌঁছিয়া যাইবে। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, ওই আমার আওয়াজটা মানুষের কানে কানে যাইবে না। আল্লাহ ডাক দিয়া বললেন, ইব্রাহিম রে, ওই পৃথিবীর মানুষদেরকে তুমি ডাকো, ওই ডাকের আওয়াজটা আমি আল্লাহ পৃথিবীর মানুষের কানে কানে পৌঁছায় দিব। আল্লাহ ডাক দিয়া বললেন, হ্যাঁ ইব্রাহিম, তুমি ইব্রাহিমের ডাকার দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দায়িত্ব দিলাম, ওই পৃথিবীর মানুষদেরকে তুমি ডাকো। আমি রব্বুল আলামিন মানুষের কালে কালে তোমার ডাকের আওয়াজটা আমি আল্লাহ মানুষের কানে কানে পৌঁছে দিব। সুবহানাল্লাহ। তোমার ডাকার দায়িত্ব, তোমার দায়িত্ব হলো ডাকা, আর আমি আল্লাহর দায়িত্ব হলো মানুষের কানে কানে আমি আল্লাহ কি এই আওয়াজটা
পৌঁছিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহর এই ক্ষমতা আসেনি, এই ক্ষমতা এখনো আল্লাহর আসেনি। আল্লাহর এই ক্ষমতা আছে, ভবিষ্যতেও থাকবে, চিরদিন আল্লাহর এই ক্ষমতা থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে ডাকছেন, আর এই কানের এই আওয়াজটা মানুষের কানে কানে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই আওয়াজটা পৌঁছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করা আছে, এই আওয়াজটা মানুষের কানে কানে কেমন ভাবে পৌঁছে দিয়েছেন। ওই তৎকালীন যুগে যারা নাকি দুনিয়াতে ছিল তাদের কানে আল্লাহ পৌঁছে দিয়েছেন, আর যারা নাকি দুনিয়াতে ছিল না, যারা নাকি রূহ জগতের মধ্যে ছিল, ওই রূহ জগতের মধ্যেও আল্লাহ কি করেছিলেন, মানুষের কানে কানে এই আওয়াজটা আল্লাহ কি করেছিলেন, পৌঁছিয়া দিয়েছিলেন। যারা নাকি মায়ের পেটের মধ্যে ছিল, ওই মায়ের পেটের মধ্যেও, ওদের মায়ের পেটের মধ্যে থাকার পরেও আল্লাহ কি করেছেন, তাদের কানের মধ্যে এই আওয়াজটা আল্লাহ পৌঁছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষকে ডাকলেন, যারা নাকি লাব্বাইক বলেছে তারাই হজের মধ্যে যাবে, যারা নাকি একবার বলেছে একবার যাবে। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, যারা নাকি 100 বার লাব্বাইক বলেছে তারা 100 বার গিয়া হজ্জে বাইতুল্লাহর মধ্যে তাওয়াফ করবে, হজ্জে আসওয়াদের মধ্যে তারা কি করবে, চুমা দিতে থাকবে। সুবহানাল্লাহ। যারা নাকি 100 বার লাব্বাইক বলেছে তারাই কি করবে, 100 বার হজ্জের মধ্যে যাবে। জীবনে একবার হজ করা কি ফরজ, জীবনে একবার হজ করা কি ফরজ। বারবার যদি হজ করে সেটা হবে তার নফল হজ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মানুষদেরকে হজ্জের জন্য ডাকলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন, তাওয়াফ করলেন। যাই হোক, হজ্জের সংক্ষিপ্ত কিছু আলোচনা করলাম। এবার আসুন আমার মেন যে আলোচনা করার কথা ছিল সেই আলোচনার দিকে যাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই যে মাসটা আছে, এই মাসটা হজ্জের মাস। এই মাসের পরে আরেকটা মাস হইল, সেই মাসটা হলো কুরবানির মাস। সেই মাসটা কি কুরবানির মাস। এই কুরবানি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সবার উপর কি করেছেন না, ওয়াজিব করে দিয়েছেন না, সবার উপর আল্লাহ কি করেছেন না, ফরজ করে দিয়েছেন না। এই কুরবানি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কিছু কিছু মানুষের উপর, যারা নাকি নেশাব পরিমাণ মালের মালিক আছে, ওদের উপর আল্লাহ কি করেছেন, এই কুরবানিটা আল্লাহ তাদের উপর ফরজ করে ওয়াজিব করে দিয়েছেন। এবার আসুন ভাই, এই যে কুরবানিটা আসলো কোথায়? এই কুরবানির বিষয়টা কোনো নয়া বিষয় না। এই কুরবানির বিষয়টা আদম পয়গম্বরের যুগ থেকে আসছিল। আদম পয়গম্বরের সন্তানরা কি করেছিল, কুরবানি করেছিল। হাবিল আর কাবিল কি করেছিল, কুরবানি করেছিল। হাবিল আর কাবিলের দুইজনের কুরবানি থেকে একজনের কুরবানি কবুল হয়েছিল। হাবিলের কুরবানি কবুল হয়েছিল, কাবিলের কুরবানি কবুল হয় না। কবুল না হওয়ার কারণে কাবিল কি করেছিল, হাবিলকে হত্যা করেছিল। নাউজুবিল্লাহ। এই কুরবানির বিধানটা আদম পয়গম্বর থেকে শুরু করিয়া ইব্রাহিম পয়গম্বর পর্যন্ত আসলো। এই ইব্রাহিম পয়গম্বরের কথা শুনলে, এই কুরবানির সময় আসলেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা অনেকটা স্মরণ হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নানানভাবে পরীক্ষা করেছেন, নানানভাবে কি করেছেন, পরীক্ষা করেছেন। আল্লাহ ইব্রাহিম পয়গম্বরকে বনবাসের মধ্যে দিয়েও, স্ত্রী সন্তানকে বনবাসে দিয়েও কি করেছেন, আল্লাহ পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। 80 বছর বয়সে সন্তান পাওয়ার পরেও ওই সন্তান দ্বারা কি করেছেন, আল্লাহ ইব্রাহিমকে পরীক্ষা করেছেন।
কেমন ইব্রাহিমের ঈমানটা কেমন শক্তিশালী সেটা আল্লাহ পরীক্ষা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হয় না, অনেক দিন হয়ে গেল সন্তান তো হয় না। ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন, প্রভু আমার অনেক দিন হয়ে গেল গো প্রভু, আমার কোনো সন্তান নাই গো প্রভু। আয় রব্বুল আলামিন, আমাকে আপনি একটা সন্তান দান করো। আয় আল্লাহ, আমাকে কেমন সন্তান দান করবা? মিনাস সালিহিন। আয় আল্লাহ, আমাকে নেক সন্তান তুমি দান করিও। আল্লাহ, আমাকে কুলাঙ্গার সন্তান দিও না। আল্লাহ, আমাকে ভালো একটা সন্তান দান করিও। ইব্রাহিম পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই যে দোয়া যখন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরের দোয়া কবুল করলেন। এবার ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ জানাইয়া দে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ জানাইয়া দে, ও ইব্রাহিম পয়গম্বর, আমি আল্লাহ তোমার দোয়াটা কবুল করলাম। আমি আল্লাহ তোমাকে সন্তান দান করব। তবে সন্তানটা কেমন সন্তান হবে জানোনি? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এই সন্তানটা হইবে একজন ধৈর্যবান সন্তান, এই সন্তানটা হইবে একজন সহনশীল সন্তান, এই সন্তানটা হইবে একজন ভালো সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে ৮০ বছর বয়সে একটা সন্তান দিলেন। সেই সন্তানটার নাম হইল হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। সেই সন্তানটার নাম হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ৮০ বছর বয়সে সন্তান পাইছে, কেমন আনন্দ হবে। আপনার আমার যদি সন্তান হয় না দীর্ঘদিন ধরে, 10 বছর পরে যদি, 15 বছর পরে যদি, 20 বছর পরে যদি সন্তান পাই, তাহলে ওই সন্তানটা কেমন আদরের সন্তান হবে আপনারই অনুমান করতে পারেন। এই সন্তানটা অনেক অনেক আদরের সন্তান হবে। ইব্রাহিম পয়গম্বর সন্তান দেওয়ার পরে আল্লাহ এবার কি করলেন? ইব্রাহিমকে পরীক্ষা করবেন। কোন সময় পরীক্ষা করবেন? যখন সন্তানটা হাঁটাছাড়া করতে, যখন সন্তানটা হাঁটাছাড়া করতে, কথাবার্তা বলতে শুরু করলো, এমনিতে আল্লাহ কি করলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ স্বপ্নে যুগে দেখায় দেন, ও ইব্রাহিম, তুমি তোমার সন্তানটাকে আমি আল্লাহর রাস্তায় জবাই করো। সুবহানাল্লাহ। ৮০ বছর পরে সন্তান পাইলেন। পাওয়ার পরে এবার আল্লাহ বললেন, তুমি কি করো? তোমার সন্তানটাকে জবাই করতে থাকো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই স্বপ্নে দেখলেন, একাধারে 3 দিন স্বপ্নে দেখলেন। একাধারে 3 দিন স্বপ্ন দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানদেরকে ডাক দিয়া বললেন, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলকে ডাক দিয়া বললেন, ও বাবা ইসমাঈল,
একদিন নয় রে, 2 দিন নয় রে, আমি ইব্রাহিম একাধার 3 দিন স্বপ্নে দেখলাম তুমি ইসমাইলকে আমি আল্লাহর জন্য কুরবান করতেছি। ও ইসমাইল, বলো না তুমি আমার স্বপ্নের আমার কথার মাধ্যমে তুমি রাজি আছো নি? এমনিতে ইসমাইল ডাক দেয়া বলে, পালাইয়া আবাতি বিআল মা তুমার। ইসমাইল ডাক দেয়া বলল, ওগো ইব্রাহিম, তুমি যে স্বপ্ন দেখছো, ওগো আমার বাবা, ওগো আমার আব্বাজান, তুমি যে স্বপ্ন দেখছো ওই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য, ওই স্বপ্নটাকে সত্যে পরিণত করার জন্য আপনি প্রস্তুত হয়ে যান। ও বাবা ইব্রাহিম, আমি ইসমাইল ঘোষণা দিলাম, সাতাজিদুলি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমি ইসমাইল ঘোষণা দিলাম, আমাকে আপনি ধৈর্যকারী সবরকারীদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। আমাকে নিয়ে আপনি কোনো টেনশন করবেন না, আমাকে নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, আমাকে আপনি ধৈর্য সবর অবলম্বনকারীদের মধ্যে আমাকে ইনশাআল্লাহ আপনি কি আমাকে পাবেন। আপনি যে স্বপ্নটা দেখেছেন এই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য আপনি কি হয়ে যান, প্রস্তুত হয়ে যান। সংক্ষেপে বলতেছি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তানকে বললেন, সন্তান তখন কোনো যুক্তি পেশ করে না। সন্তান যুক্তি পেশ করে না, বলে, বাবা আমি তো তোমার একমাত্র আদরের একটা সন্তান, বুড়া বয়সে তুমি আমাকে পাইলাই, আল্লাহ তোমাকে বুড়া বয়সে আমাকে দান করলো, এবার দেখা যায় তুমি আমাকে জবাই করবাই। ও বাবা, আমার কি অপরাধ ছিল, আমার কি দোষ করছি, কি দোষের কারণে তুমি আমাকে জবাই করবাই? এইরকম কোন যুক্তি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার কাছে দেন না, বরং বাবাকে অভয় দিয়ে বলতেছেন, বাবা আপনি কোনো টেনশন করবেন না, আপনি যে স্বপ্নটা দেখেছেন সেই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য আপনি প্রস্তুত হয়ে যাও। ইনশাআল্লাহ সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইনশাআল্লাহ নিশ্চয় আমাকে আপনি সবর অবলম্বনকারীদের মধ্যে, ধৈর্যকারীদের মধ্যে ইনশাআল্লাহ আপনি আমাকে পাবেন। সুবহানাল্লাহ। আমরা হইলে তো যুক্তি দিতাম, বলে আমি কি দোষ করলাম, আমার ভাই তো আর 5টা আছে, এই 5টা থেকে একটাকে আপনি জবাই করেন। আমরা হইলে তো বাইর হয়ে যাইতাম, বাবাকে বলতাম তোমার ঘরে আমি আর থাকবো না, তোমার দেশের মধ্যে আমি আর থাকবো না, আমি তোমার দেশ থেকে পালিয়ে যাইব। কিন্তু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো যুক্তি পেশ না করিয়া বাবাকে বললেন, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারীদের মধ্যে পাবেন, এতে কোনো টেনশন করবেন না। এবার ইসমাইলকে জবাই করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে রওনা দিয়েছেন, মিনার প্রান্তের মধ্যে যাবেন। এমনিতে শয়তান কি করতে ওয়াসওয়াসা দিতেছে। প্রথমে শয়তান গিয়া হাজেরাকে ডাক দিয়া বলতেছে, হ্যাঁ হাজেরা, জানাই তোমার স্বামী ইব্রাহিম তোমার সন্তানটাকে কোথায় নিয়ে যাইতেছে। এমনিতে হাজেরা ডাক দিয়া বলল, না না আমি জানি না। এমনিতে শয়তান ডাক দিয়া বলল, হ্যাঁ হাজেরা তোমার ইসমাইলকে ইব্রাহিম কুরবানি দেওয়ার জন্য ওই মিনার প্রান্তের মধ্যে নিয়ে যাইতেছে। এমনিতে হাজেরা ডাক দিয়া বলল, না না না, পৃথিবীর এমন কোনো
বাবা নাই, তার নিজের সন্তানটাকে জবাই করবে। এমনিতে হাজেরা সান্ত্বনা দেয়। শয়তান ডাক দেয়া বলল, হাজেরা গো, তোমার স্বামী ইব্রাহিম ইসমাইলকে জবাই করবে। এমনিতে হাজেরা ডাক দেয়া বলল, যদি তার বাবা ইব্রাহিম যদি আল্লাহর দরবারে আল্লাহর কাছ থেকে যদি কোনো ইশারা পায়, আল্লাহর জন্য যদি কুরবানি দিতে হয়, আমি হাজেরা কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ, আমার হাজেরার কোনো আপত্তি নাই যদি আল্লাহর জন্য কুরবানি দিতে হয়। দেখতে তো আমার হাজেরারও কি নাই, আপত্তি নাই। এবার হাজেরার কাছ থেকে শয়তান আসলো, ওয়াসওয়াসা দিতে পারলো না। ইসমাইলকে বলে, ইসমাইল তুই কই যাইবা? বলে আমি বাবার সঙ্গে। শয়তান বলে, তোমার বাবা জানোনি তোমার জবাই করার জন্য নিতেছে। ইসমাইল বলে, পৃথিবীর মধ্যে এমন কোন নজির নাই যে নিজ সন্তানকে নিজ হাতে, বাবা নিজ হাতে কুরবানি করবে, জবাই করবে, এরকম প্রমাণ তো পৃথিবীর মধ্যে নাই। শয়তান বলে, নাই, কিন্তু তোমাকে জবাই করে প্রমাণ করবে, তোমাকে জবাই করিয়া এটা বাস্তবায়ন করবে, তোমাকে জবাই করবে। এমনিতে ইসমাইল বলে, যদি বাবা আমাকে জবাই করে, যদি আল্লাহর জন্য জবাই করে, তাহলে আমি ইসমাইলের কোনো আপত্তিও নাই। সুবহানাল্লাহ। দেখছেন সন্তান কেমন সন্তান। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ ইসমাইলকে এমন একটা সন্তান দান করেছিলেন, যেই সন্তানটা ডাক দেয়া বলল, ওরে শয়তান, আমার বাবা যদি আল্লাহর জন্য কুরবানি করে, আমি ইসমাইল যদি আল্লাহর জন্য কুরবানি হইতো, তাহলে আমি ইসমাইল কুরবানি হব, এতে কোনো আমার আপত্তিও নাই। সুবহানাল্লাহ, এতে কোনো আমার আপত্তিও নাই। এবার শয়তান কি করলো, হাজারকে ধোঁকা দিলে পারলো না, ইসমাইলকে ধোঁকা দিলে পারলো না। এবার ইব্রাহিমের কাছে গিয়ে বলে, ইব্রাহিম তুমি এমন এক কাজ করবা, যেই কাজের জন্য পৃথিবীর সবাই তোমাকে গিনাইবে, পৃথিবীর সবাই তোমাকে গিনাইবে, এমন একটা নজির তুমি আজকে বাস্তবায়ন করবা। ওই ইব্রাহিম, যেই স্বপনটা তুমি দেখেছো, এই স্বপনটা তো আল্লাহর পক্ষ থেকে নয়, এই স্বপনটা হইল শয়তানের একটা স্বপন। আর নবীরা যেই স্বপন দেখে, সেই স্বপনটা শয়তানি স্বপন হয় না, সেই স্বপনটা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পক্ষ থেকে হয়। সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর বললেন, যা দূর হয়ে যা, তুই শয়তান, তুই আমাকে ধোঁকা দিতে পারবে না। আমি যেই স্বপনটা দেখেছি, এই স্বপনটা কি? এই স্বপনটা হইল আল্লাহর পক্ষ থেকে একটা স্বপন। এই স্বপন বাস্তবায়ন করতে যদি আমার সন্তানটাকে কুরবানি দিতে হয়, আমার জীবনটাকে যদি বিসর্জন দিতে হয়, তারপরেও আমার জীবনটাকে আমি বিসর্জন দিব। আমার সন্তানকে যদি বিসর্জন দিতে হয়, তারপরেও আমি আমার সন্তানটাকে বিসর্জন দিয়ে আমি আল্লাহর আনুগত্যটা এই দুনিয়ার মধ্যে প্রকাশ করব। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম এই সন্তানটাকে মিনার প্রান্তের মধ্যে যাওয়ার পরে এমনিতে শুয়াইবেন তখন ইসমাইল চারটা কথা বলছিলেন, নাম্বার 1 নম্বর কথা বলেছিলেন, বাবা তুমি আমাকে জবাই করবা আল্লাহর জন্য। তার আগে কি করে আপনার যে ছুরিটা আছে, এই ছুরিটা আপনি দাঁড়ালো করিয়া লন। এই ছুরিটা দাঁড় করার একমাত্র কারণ হইল, যখন আমার গলার মধ্যে আপনি লাগাইবেন, গলার মধ্যে লাগানোর সঙ্গে সঙ্গে যেন আমার গলাটা কাটিয়া যায়। আর যদি ওই ছুরিটা দাঁড়ালো না থাকে, তাহলে আমাকে জবাই করার জন্য আমি ছটফট করব, এতে কি আমার কষ্ট হবে আর তোমার জবাই করতেও কষ্ট হবে। সুবহানাল্লাহ। বাবাকে কি করলেন? ইসমাইল সহযোগিতা করলেন। 2 নম্বর কথাটা হলো, ইসমাইল তার বাবাকে ডাক দেয়া বলতেছেন, হ্যাঁ বাবা, আমাকে জবাই করার আগে
আপনার চক্ষুটা আপনি বান্ধিয়ালো বাবা, আমার চক্ষুটা আপনি বান্ধিয়ালো। তার কারণ হইল আপনি যদি আপনার চোখটা না বান্ধেন, আপনি যদি আমাকে দেখিয়া দেখিয়া জবাই করেন বাবা গো, আপনার কষ্ট হবে, আপনি জবাই করতে পারবেন না। হ্যাঁ বাবা, কারণ হলো 80 বছর বয়সে আল্লাহ আমাকে তোমার কোলে দান করেছি। ওগো বাবা, তোমার অন্তরের মধ্যে আমার মায়া ডুববে, আমার অন্তরের মধ্যেও তোমার মায়া ডুববে। এই জন্য গো বাবা, তুমি আমাকে জবাই করতে পারবা না। এই জন্য গো বাবা, তোমার চক্ষুরা তুমি বান্ধিয়ালো। সুবহানাল্লাহ। 3 নম্বর কথাটা হলো বাবা, আমাকে জবাই করার আগে আপনার যে জামাটা আছে এই জামাটা একটু গুছাইল। এই জামাটা যদি না গুছান, এই জামার মধ্যে যখন রক্ত লাগবে, এই রক্ত মাখা জামা যখন দিয়ে বাড়িতে যাইবেন, বাড়িতে যাওয়ার পরে আমার মা যখন দেখবে, তখন আমার মা ছটফট করবে, আমার মা চোখের পানি পালায় কানবে, আমার মা কষ্ট পাবে, বাবা তুমি কষ্ট পাবে। এই জন্য কি করো, তোমার জামাটাকে তুমি গুছাইয়া পেলো, তোমার জামাটাকে তুমি বাঁধো। 4 নম্বর কথাটা হলো বাবা, শেষ কথাটা হলো আপনি আমাকে জবাই করবেন। জবাই করার আগে আমার কথাটা হলো আপনি কি করবেন, আমার মায়ের কাছে আমার শেষ বেলার সালামটা আপনি পৌঁছায় দেবেন। সুবহানাল্লাহ। ইসমাইল তার বাবাকে ডাক দিয়ে বলে, হ্যাঁ বাবা, 4 নম্বর কথা হলো, শেষ কথা হলো আমার সালামটা আমার মায়ের কাছে দিবাই। আমার মাকে ডাক দিয়া বলবাই, ওগো ইসমাইলের মা, টেনশনের কারণ নাই, চিন্তার কারণ নাই। দুনিয়ার মধ্যে যদি ইসমাইলের সঙ্গে দেখা না হয় গো, কিন্তু কঠিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ওই ইসমাইলের সঙ্গে তোমার দেখা হইবে। আল্লাহর তুই জান্নাতের মধ্যে দেখা হইবে। আমার বাবা, আমার মায়ের কাছে আমার সালাম পৌঁছে দিও। আমার মাকে বলিও, আমার মা যেন টেনশন না করে, চিন্তা না করে। এই বলিয়া ইব্রাহিম পয়গম্বর এবার ইসমাইল পয়গম্বরকে শোয়া দিবেন। এবার ইসমাইল ডাক দেয়া বলল, বাবা গো, আমাকে আপনি চিৎ করে শোইবেন না, আমাকে আপনি উপর করে শোয়া দেন, আমাকে আপনি উপর করে শোয়া দেন। এবার ইব্রাহিম পয়গম্বর ও ইসমাইল পয়গম্বরকে উপর করে শোয়া যখন ছুরিটা গলার মধ্যে লাগাইছেন, এমনিতে ছুরির মধ্যে টান মারবেন, কিন্তু গলাটা কাটে না। আল্লাহ ডাক দেয়া বললে, হ্যাঁ ছুরি না না, ইসমাইলের গলা কাটার জন্য ছুরি আমি তোমাকে সৃষ্টি করি না, আমি তোমাকে বানাই না রে ছুরি। ও ছুরি, তুমি ইসমাইলের গলা কাটিও না। এবার ইব্রাহিম পয়গম্বর যখন দেখলেন ওই ছুরি দ্বারা গলা কাটে না, এমনি পাথরের মধ্যে মারলেন। ওই পাথরের মধ্যে মারার পরে ওই পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, ওই ছুরিটাকে ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বললেন, হ্যাঁ ছুরি, এত চেষ্টা করলাম আমার ইসমাইলের গলা কাটলাই না, ওরে ছুরি পাথরকে তুমি 2 টুকরা করে দিলাই। এমনিতে ছুরি জবানটা আল্লাহ খুলিয়া দিছি। ওই ছুরি ডাক দেয়া বলল, হ্যাঁ ইব্রাহিম, আমি কেমনে কাটবো, আমার আল্লাহ কানা কাটার
জন্য আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন, এই জন্য আমি কাটতে পারি না। ইব্রাহিম পয়গম্বরকে ওই ছুরি ডাক দেয়া বলে, ওই ইব্রাহিম পয়গম্বর তুমি যখন আগুনের মধ্যে পড়ছিলাই, নমরুদ যখন আগুনের মধ্যে পালাইছিল, ওই আগুনকে আল্লাহ ডাক দেয়া বলেছিল, আগুন আমার ইব্রাহিমকে জ্বালাইস না। আল্লাহ বারণ করার পরে ওই আগুন তোমাকে জ্বালায় না। আল্লাহ আগুনকে একবার বলেছে, আর আমি ছুরিকে আল্লাহ একাদের 70 বার বলেছি। সুবহানাল্লাহ। আগুনকে আল্লাহ একবার বলছে, আর আমি ছুরিকে আল্লাহ একবার নয়, 2 বার নয়, আল্লাহ একাধারে 70 বার আমাকে আল্লাহ নিষেধ করেছে। ও ইব্রাহিম, আমি কেমনে ইসমাইলের গলা কাটতে পারি? আল্লাহ আমাকে বারণ করে দিয়েছেন। এমনিতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ফেরেশতা জিবরাইলকে বললেন, জিবরাইল যাও জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও। ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই দুম্বা নিয়ে ইসমাইলকে সরাইয়া ওই দুম্বাটা রাখলেন। আর ইব্রাহিম কি করলেন? ওই দুম্বাটা কি করলেন? ইব্রাহিম জবাই করে দিলেন। সুবহানাল্লাহ। এইগুলো কুরবানির সংক্ষিপ্ত ইতিহাস। এই কুরবানি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সবার উপর আল্লাহ কি করছেন না? ফরজ করে দিয়েছেন না, ওয়াজিব করে দিয়েছেন না। মালদার যা আছে তাদের উপর কি করেছিলেন? আল্লাহ করেছিলেন এই কুরবানির ওয়াজিব করে দিয়েছিলেন। এবার আপনার আমার যে সম্পদগুলো আছে, এই সম্পদগুলো সবগুলো এক জায়গায় জমা করে এখন হিসাব করার দরকার। এই সম্পদের উপর কতটুকু পরিমাণ যাকাত আসে, যাকাত আসলে আমাকে যাকাত দিতে হবে। যাকাতের মেয়াদ হলো 1 বছর পর্যন্ত। তোমার কাছে নিসাব পরিমাণ মাল তোমার কাছে থাকতে হবে। 1 বছর যদি থাকে তাহলে তোমার উপরে কি হবে? যাকাত তোমার উপর ওয়াজিব হবে। সংক্ষিপ্ত আকারে এই কুরবানি সম্পর্কে, হজ সম্পর্কে সংক্ষিপ্ত আকারে বললাম। এবার আমরা তো কুরবানি দিব, আমরা তো হজ করব। হজ করার মতো করতে হবে, কুরবানি দেওয়ার মতো আমাকে আপনাকে কুরবানি দিতে হবে। কুরবানি দেওয়ার আগে আপনাকে আমাকে, হজ করার আগে আপনাকে আমাকে, আপনার আমার নিয়তটা সহি করতে হবে। নিয়তটা কি করতে হবে? সহি করতে হবে। আর যদি অবৈধ টাকা দ্বারা বাইতুল্লাহর মধ্যে গেলাম, গিয়া লাভ, কোনো লাভ হবে না, বরং কষ্ট আর কষ্ট। আমার হজটা কি হবে না? কবুল হবে না। 1 টাকা যদি, 1টা পয়সা যদি তোমার হারাম থাকে, ওই 1টা পয়সা হারাম নিয়ে যদি আপনি বাইতুল্লাহর মধ্যে যান, গিয়া হজ করেন, হজরে আসওয়াদের মধ্যে সুমা দেন, আল্লাহর কসম তোমার হজ আল্লাহর দরবারে কবুল হবে না। 1 টাকা তোমার হারাম, ওই 1 টাকা হারাম নিয়ে যদি তুমি কুরবানি করো, আল্লাহর কসম তোমার কি হবে না? আল্লাহর দরবারে কুরবানি হবে না, হবে না। এই জন্য কি করতাম? আপনি আমি নিয়তটা আগে করতাম, সহি শুদ্ধ করতাম। নিয়তকে সহি শুদ্ধ করিয়া যখন আমি হজের আমল করব, যখন আমি কুরবানির আমল করব, তখন আমার আমল নামার মধ্যে আল্লাহ কি করবেন? অনেক অনেক সওয়াব আল্লাহ আপনারা আমার আমল নামার মধ্যে দান করবে। সুবহানাল্লাহ। আর যদি নিয়ত সহি না থাকে, অহুত পরিমাণ যদি সদকা করে, অহুত পরিমাণ যাকাত দেন, 1টা নয় 2টা নয়, অনেকটি যদি যাকাত দেন, অনেক টাকা ধরে একটা উট খরিদ করিয়া যদি আপনি কি করেন? কুরবানি দেন, আল্লাহর কসম আপনার কুরবানিটা কি হবে না? কবুল হবে না। কুরবানি কবুল হওয়ার জন্য, হজ কবুল হওয়ার জন্য, আমল আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো তোমার নিয়ত সহি থাকতে হবে। 2 নম্বর শর্ত হলো তোমার কি থাকতে হবে? তোমার মালটা হালাল থাকতে হবে, তোমার লেবাসটা হালাল থাকতে হবে, তোমার বডির মধ্যে তুমি হালাল জিনিস যোগাইতে হবে। এই জন্য আসুন, যেই কথাগুলো বললাম, যেই কথাগুলো শুনলাম, আল্লাহ যেন আপনাকে আমাকে যেন আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।